রাজবাড়ীতে খামার ও পারিবারিকভাবে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৬৫,০০০ গবাদি পশু। গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ কমাতে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশাল আকারের এসব গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশুর হাটের জন্য। এক একটির ওজন ১০ থেকে ২০ মণ পর্যন্ত। পাশাপাশি রয়েছে মাঝারি ও ছোট আকারের গরুও। সামর্থ্যের কথা চিন্তা করে রাজবাড়ীর খামারিরা সব আকারের গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু মোটাতাজা করতে বাড়তি টাকা গুনতে হচ্ছে খামারিদের। অনেকে খরচ কমাতে বেছে নিয়েছেন প্রাকৃতিক উপায়। কেনা খাবারের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদিত গোখাদ্য খাওয়াচ্ছেন অনেক খামারি। উৎপাদন খরচও কমে গেছে খামারিদের। সকালে খাওয়ানো হয় ভুসি খাওয়ানোর পরে সকাল দুপুরবেলা আবার আপনার খড় খাওয়ানো হয়। খড় খাওয়ানোর পরে রাত্রে হলে আমরা ঘাস খাওয়াই। খাবারের অনেক দাম, নিজের খাবার খাওয়াই দিয়ে একটু বাস থেকে বেশ পাচ্ছি, বুঝছেন। যদি বাইরের খাবার খাওয়াই তাহলে খুবই টাকার পরিমাণটা বাড়বে, সেই জন্য নিজের খাবার খাওয়াই। আমরা গরু বেচারা খুব যত্ন রাখি, বিধায় গরু আমাদের গরুগুলো খুব দৃষ্টি দেখতে সুন্দর, সব কিছু ইনশাল্লাহ পরিপূর্ণ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 50টার উপরে গরু প্রস্তুতি করছি আমরা। খাবার মনে করেন যে সুন্দর সুস্থ গরু প্রস্তুতি করছি। মনে করেন যে ঘাস খেয়ার খাওয়াইছি আমরা, কোনো মেডিসিন বাজে খাবার পিট খাওয়াই নাই, যাতে কাস্টমারের জনগণ ভালো গরু কোরবানি দিতে পারে। রাজবাড়ীতে ৬,৫০০ খামারি এবং গৃহস্থ কোরবানির জন্য প্রস্তুত করেছেন ৬৫,০০০ পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রাম সহ অন্যান্য জেলাতেও পাঠানো হবে এসব পশু। সরকারের প্রচেষ্টা, আমরা সর্বতভাবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আমরা তৎপর আছি। আমাদের সিটিংয়ে আমরা সবসময় বলছি যে বাইরের দেশের থেকে, ইন্ডিয়া, মিয়ানমার বা অন্য দেশ থেকে যদি গবাদি পশু না আসে, আমাদের দেশে যে গরু আছে সেটা দিয়ে আমাদের দেশের মানুষের কোরবানির চাহিদা মিটবে এবং খামারিরা তাদের ন্যায্য মূল্য পাবে। ফলে তারা তাদের খামার টিকে থাকবে। আর তা না হলে যদি তারা ন্যায্য মূল্য না পায়, অচিরেই কিন্তু আমাদের আবার কোরবানির পশুর সংকট দেখা দেবে। পশু লালন পালনে খরচ কমাতে প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা নিচ্ছেন খামারিরা। এতে লাভবান হবেন বলে আশা করছেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।